শেষবারের মতন সবাইকে দেখে দিলাম হাড়ার মহাদেব কেদারনাথ। আর এখানে কিন্তু প্রায় সেলসিয়াস হচ্ছে 5-7 এরকম। একটা রুমের প্রাইস প্রায় 20 থেকে 30,000 টাকা। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির, ঠিক আছে তো, মানে ঠিক কেদারনাথ থেকে এতটা উপরে। এইখানে রয়েছে মন্দির, ঠিক আছে, মানে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। লাইন দেখো জাস্ট, এইখানে এসে এইখানে নাকি পুজো দেওয়ার লাইন। পুজো দেওয়ার জন্য এরকম 5টা ডালা গেলাম, আর এক একটা ডালা প্রায় 500 টাকা করে। এই দূর থেকে দেখলাম, এবার শুধু চূড়াটা দেখতে পারবো। বাট এবার আমরা এখানে চলে যাব বাড়ির দিকে। কষ্ট হচ্ছে, খারাপও লাগছে, বাট এটা ভেবে আনন্দ হচ্ছে যে না, পরপর 2 বছর পেরেছি আসতে। শুভ সকাল। আর শুভ সকাল ভাই একটা স্বর্গের জায়গা কেদারনাথ দিয়ে। যাই হোক, কালকে কিন্তু আমরা চলে এসেছিলাম কেদারনাথ, মানে সেকেন্ড টাইমের জন্য, মানে প্রায় অনেকটা জার্নি করে, মানে প্রায় ট্র্যাক করে, ঠিক আছে তো। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে প্রায় 8টার সময়, আর এখন যাচ্ছি আমরা ভৈরব মন্দিরে। মানে আমি আর যাচ্ছি হচ্ছে অঙ্কিত দা। তাছাড়া তোমরা এখানে একটু লুকটা চেক করতে পারো, ঠিক আছে, মানে যেখানে গ্লেশিয়ারটা উফ মানে মারাত্মক লাগছে এখান থেকে গ্লেশিয়ারটা। তাছাড়া ভাই এখানে রয়েছে মন্দির, মন্দিরে তো যাবো কিছুক্ষণ পরে। তাছাড়া ভাই এইরকম মানে আমাদের নিচে মেঘ, কেদারনাথ ছাড়া ভাই মনে হয় বেশি কোথাও দেখা যায় না। তো চলো আপাতত যাওয়া যাক ভৈরব মন্দিরে, আর দেখা করা যাক ভৈরব বাবার সঙ্গে। আর এখানে কিন্তু প্রায় সেলসিয়াস হচ্ছে 5-7 এরকম, ঠিক আছে, মানে তার মধ্যে আমি হাফ হাতা একটা গেঞ্জি পরে আর প্যান্ট পরে বেরিয়ে পড়েছি, কারণ এখানে একটা আলাদাই মানে পাওয়ার রয়েছে, ঠিক আছে তো, মানে ঠান্ডা ভাই তোমার লাগবেই না। আর ভাই আমাদের কিন্তু এখানে প্ল্যান ছিল যে আমরা এখানে 2 দিন স্টে করবো, বাট এইখানে যা চলছে মানে একটা রুমের প্রাইস প্রায় 20 থেকে 30,000 টাকা। তারপরে অনেক খাবার কস্টিং, ঠিক আছে তো, মানে যেহেতু এখানে এখন সিজন, তো অনেক লোক, ঠিক আছে তো, তাই জন্য মানে বিশাল করে দিয়েছে সবকিছুর দাম। মানে এইখানে রয়েছে মন্দির, ঠিক আছে, মানে মন্দির এখান থেকে দেখা যাচ্ছে। আর লাইন দেখো জাস্ট, এইখানে এসে এইখানে নাকি পুজো দেওয়ার লাইন, মানে এতটা লাইন। আর আমাদের তো এইটুকু উচ্চতা থেকেই মানে জায়গাটাকে ঠিক এরকম দেখাচ্ছে। আমি ভাবছি যদি ওইখানে যাই তখন কেমন দেখাবে। সো গাইস ফাইনালি 500 মিটার ট্র্যাক করার পর, মানে 500 মিটার বলতে ভাই 500 মিটারটা মানে বিশাল উঁচু, ঠিক আছে তো, ট্র্যাক করার পর ফাইনালি ভৈরব বাবার মন্দিরে বাড়তে পারছে না তাও। চলো, এই হচ্ছে ভৈরব বাবার মন্দির, ঠিক আছে তো, মানে ঠিক কেদারনাথ থেকে এতটা উপরে। তো ভাই যাই হোক, আমি এখন ভৈরব বাবার কাছে পুজো দিলাম, ঠিক আছে। তারপর এইখানের দৃশ্যটা মানে ভৈরব বাবার মন্দির থেকে ঠিক কেদারনাথের ভিউটা মানে ঠিক এরকম লাগে, ঠিক আছে তো, মানে পুরো এলাকাটা জুড়ে জাস্ট অসাম লেগে যাবে, মানে একটা এত উপরে, তারপরে ওখান থেকে আরো উপরে, আর তারপরে গ্লেশিয়ার ভাই আলাদাই। সো গাইস মানে ভৈরব বাবার এখানে পুজো দিয়ে দিন আমরা এসেছি এখন মানে রেডি হয়ে কেদারনাথ থেকে বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে, কারণ এখানে মানে সত্যি কথা বলতে শরীরে এত প্রবলেম হচ্ছে না, থাকতে পারছি না। যেটা আমরা ভেবেছিলাম যে আমরা কালকে বাড়ি যাবো, বাট আমরা একদিন আগে বাড়ি চলে যাচ্ছি। আর এই হচ্ছে কেদারনাথের ব্যাক সাইডটা, আর এখানে হচ্ছে ভীমশিলা, ঠিক আছে তো, মানে যেই ভীমশিলা বাড়িয়েছিল 2013 সালে পুরো কেদারনাথ থেকে, মানে সেই ওই পাহাড় থেকে এসেছিল ভীমশিলাটা গড়িয়ে এইখানে দাঁড়িয়েছিল, আর যার ফলে বেঁচে গেছিল কেদারনাথ। তো চলো আপাতত যাওয়া যাক এবার বাড়ির দিকে। তাছাড়া হয়তো তোমাদের দেখাই মানে এখনো কত ভিড় এখানে, ঠিক আছে তো, মানে সবাই দাঁড়িয়েছে মানে পুজো দেওয়ার জন্য। আর প্রায় আর এদেরও এখনো পুজো দিতে দিতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো গাইস যাই পুজো দেওয়ার জন্য এখন 5টা ডালা গেলাম, আর এক একটা ডালা প্রায় 500 টাকা করে, ঠিক আছে তো। তো চলো আপাতত ডালা কিনি, আর এক্সট্রা প্রসাদও নিয়ে নিতে হবে, আর লেস দেওয়া যাবে হচ্ছে পুজো দিতে। आप भैया एक 100 वाला प्रसाद दे दीजिए। हाँ कोई एक वाले में दे दीजिए, मैं ले लेता हूँ, ठीक है। आपका हुआ कितना, ये लो। चलो 5টা এখন আমাকে দিতে হবে পুজো। লেটস গো ভাই সাহেব, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। তো আমরা এখন যাবো হচ্ছে বাড়ির দিকে, সো লেটস গো। আর গাইস ভীমশিলার ঠিক পাশেই রয়েছে মানে এইরকম একটা জায়গা, ঠিক আছে, যেখানে যে যার মানে বাড়ির স্বপ্ন করার মানে পূরণ করে, মানে যে যততলা এখানে মানে সবাই লোকে বলে আর কি, যে এখানে যততলা ইট দিয়ে সাজায় তার নাকি তততলা বাড়ি হয়, ঠিক আছে তো। তো আমি যখন আগের বার এসেছিলাম আমিও সাজিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কত লোকের সব সাজানো, এইখানে তো আছে, তাছাড়া ওই ওপরে এইখানে তো পুরো ভর্তি, ঠিক আছে তো। সবাই যে যার মতন বাড়ি সাজাচ্ছে, আর আমি তো আগেরবার সাজিয়ে দিয়েছিলাম, তাই আমি এইবার সাজাবো না, দেখা যাক আগের বারের স্বপ্নটা কবে পূরণ হয়। চলো আপাতত যাওয়া যাক কেদারনাথ থেকে বাড়ি। সত্যি কথা বলতে এখানকার ভিউটা জাস্ট মারাত্মক, ঠিক আছে তো, মানে এখানে কখন মেঘ কখন রোদ্দুর কখন কিছুই বোঝা যায় না। আর এখানে কটা বাজে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না, ঠিক আছে, মানে যখন কুয়াশা তখন বৃষ্টি, যখন খুশি রোদ। আর এখানে প্রায় মানে রাত হয় কিন্তু 8টা থেকে 9টার পরে। তো গাইস যাই হোক ফাইনালি এখন এখান থেকে যাওয়ার সময় লাস্ট টাইমে তোমরা কেদারনাথ মন্দির দেখে না, মানে আমরা লাস্ট টাইম যখন ছেড়েছিলাম
মানে যেদিন স্টে করেছিলাম আর কি সেদিনও থেকে এরকম ওয়েদার ছিল আর আজকেও এরকমই ওয়েদার। যাই হোক মানে হার হার মহাদেব সবাই কমেন্টে লিখে দিও। আর সত্যি কথা বলতে যেতে ইচ্ছা করছে না, বাট কিছু করার নেই, চলে যেতে হবে। আর সবাই এখানে রেডি, আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো চলো আপাতত যাই বাড়ি থেকে, আর শেষবারের মতন সবাইকে দেখে দিলাম হার হার মহাদেব কেদারনাথ। চলো গাইস ফাইনালি লাস্ট টাইম এই দূর থেকে দেখলাম, এবার শুধু চূড়াটা দেখতে পারো। বাট এবার আমরা এখানে চলে যাব বাড়ির দিকে। কষ্ট হচ্ছে, খারাপও লাগছে, বাট এটা ভেবে আনন্দ হচ্ছে যে না পরপর 2 বছর পেরেছি আসতে। তো চলো বেশি ভাই ইমোশনাল হয়ে লাভ নেই, এ তো এবার শুরু, আরও অনেক জায়গা, অনেক ভালোবাসার জায়গা, স্বপ্নের জায়গায় যেতে হবে। তো ওখানে সবাই রয়েছে সামনে আর আমি যাচ্ছি, লেটস গো। এবার 22 কিলোমিটার আবার হেঁটে নামতে হবে। 2000 years later. ও ভাই রে ভাই, মানে কেদারনাথ থেকে নামতে আমাদের এতটা সময় লেগে গেল না। মানে ওঠার দিন তো ভাই বৃষ্টি হয়েছে, তারপরে নামার দিন এত বৃষ্টি হয়েছে না, মানে আমি ব্লগ তো বাড়তাম মানে ফোনই বার করতে পারিনি, ঠিক আছে। মানে নামতে নামতে আমাদের রাত হয়ে গেছিল, আর আমরা রাতে আর ওয়েট করি, ডাইরেক্ট একবারে গাড়ি ধরে চলে এসেছিলাম হচ্ছে হরিদ্বার। আর তোমরা তো কম বেশি সবাই জানো যে তপুদার অবস্থা মানে বিশাল খারাপ হয়ে গেছিল, মানে শরীরটা। তাই জন্য তপুদা ভাই ফ্লাইটে করে বাড়ি চলে গেছে, আর আমাদের কিছু করার নেই, আমাদের এখন 29 তারিখ অব্দি এখানেই থাকতে হবে। তারপর দিন আমাদের ট্রেন, আমরা নামবো হচ্ছে 1 তারিখ হাওড়া স্টেশনে, তারপর দিন বাড়ি চলে যাবো। বাট তপুদা ভাই শরীর খারাপের কারণে আগে চলে গেছে। আর আমি বাথরুম থেকে ব্লগটা শুরু করার কারণ মানে জিনিসপত্রগুলো দেখো, ঠিক আছে। তো মানে যা এসছে সব এখন আমাকে কাপড় কাচতে হবে, ঠিক আছে। মানে যা হয়েছে এতদিন জমানো সব আমাকে এখন কাচতে হবে। দেন কাঁচা টাচা করে দিয়ে বলছে ছাদের সকালে, তারপর যাবো হচ্ছে খেতে। তো চলো বেশি কথা না বলে কাপড় কাচাটা শুরু করা যাক, ঠিক আছে। তো কারণ অনেক কাপড় রয়েছে, অনেক দিনের জমানো রয়েছে, শুরু করি ভাই সব। হ্যাঁ কি গান চালিয়েছিস ভাই? সময়েরই ঝরা পাতা ফেলে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে। হ্যাঁ ভাই আমি কিন্তু কাপড় কাচা, বাসন মাজা সবই পারি, ঠিক আছে। তো কোনো মেয়ে যদি ইন্টারেস্টেড থাকো তাহলে একটু প্লিজ রিপ্লাই দিও, কারণ ভাবছি বিয়েটা খুব তাড়াতাড়ি সেরে ফেলবো। তো চলো আপাতত ভাই কাপড়টা কাচা যাক, কারণ আমার তো আমাদের কেউ নেই কাপড় কাচার জন্য, ভাই নিজেরটা নিজেই কাচতে হচ্ছে। ব্যথা বলা যায় না, সহে না এই ব্যথা যে সহে না। মানে আমি কি করছি বুঝতে পারছি না, যা গান চালিয়ে আমার কাপড় কাচার ফোকাস করে যাচ্ছে। বলেন কি গাইস, টাইম এখন বাজে ঠিক প্রায় 9:30, ঠিক আছে। তো আর সত্যি কথা বলতে তখন ভাই জামা কাপড় কেচে হালকা যে একটা ঘুম দিলাম না, পুরো উঠলাম এখন পুরো 9টার সময়, আর পুরো ফ্রেশ ট্রেশ হয়ে এখন ভাই সত্যি কথা বলতে সেই লেভেলের খিদা পেয়ে গেছে। আর এখানে যা খাবার দাবার ভাই একটা আমাদের ভাল লাগছে না, তার কারণ এখানে কলকাতার মতন মানে খাবার দাবার নেই। সত্যি কথা বলতে খেতেও কেমন একটা লাগছে, তাই জন্য এবার ভাবলাম আমরা খাবো এখানে ডমিনোজের পিৎজা। আর এখানে কিন্তু পিৎজাও কোনো চিকেন মিকেন নেই, যা আছে ভেজ। তাই হোক ভেজ মানে পিৎজা হলো খাই। আর এইটা হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল ঘটে, মানে সব পুরো এলোমেলো হয়ে রয়েছে। আর যেগুলো আমি কেচেছিলাম, মানে এখানে আমি ট্রেকিং এর লাঠি বেঁধেছি, এখানে দড়ি মড়ি বেঁধে পুরো একদম সব মানে মেলতে রেখে দিয়েছি। কারণ এইটুকুর জন্য আমার একটু ইচ্ছা করলো না যে ছাদে যাই, কারণ এতটা কষ্ট হচ্ছিল, ঠিক আছে। মানে শরীরের মধ্যে আর ইচ্ছাই করছে না যে একটু ছাদে যাই এগুলো মেলে আসি। আবার এটা আমি বেঁধেছি হচ্ছে এখানে একটা লাঠি, এখানে একটা লাঠি দিয়ে পুরো দাঁড় করে রেখেছি, কারণ দড়ি শেষ হয়ে গেছিল, ঠিক আছে। তার দড়ি ছিল না বলে আমি এইটাই উপায় লাস্ট লাগালাম। তাছাড়া আমাদের ঘরের অবস্থা ঠিক এরকম রয়েছে। আপাতত খেয়ে দিয়ে এসে দিন আমরা এখানে পুরো সেট করবো। চলো আপাতত যাই খেতে, খেয়ে দিয়ে এসে দেন সবকিছু করছি। সো ফাইনালি আমরা চলে এসেছি ডমিনোজের সামনে, এটা হচ্ছে ঠিক পুরো স্টেশনের পাশে, ঠিক আছে। আর আমাদের হোটেলটা যেহেতু স্টেশনের পাশেই, তো খুব তাড়াতাড়ি হয়েছে আমাদের আসতে। যাই হোক এখন যাবো হচ্ছে ডমিনোজের ভেতরে, দেন গিয়ে দেখি কি আছে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপর যাবো হচ্ছে একটু গঙ্গার ঘাটে। সো ফাইনালি আমরা অর্ডার করে ফেলেছি। আর এখানে সব ভেজ, যেহেতু আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম হচ্ছে খুব কম দামে, ঠিক আছে। কারণ আমার কাছে এমনিতেই ভাই টাকা পয়সা নেই, খুব কম দামের অর্ডার করেছি। একটা হচ্ছে অর্ডার করেছি পনির, ক্যাপসিকাম আর একটা কি যেন ছিল, যাই সব মিক্স করা, আর অনিয়ন, ঠিক আছে। তো এটা নিয়েছি 3টে, আর নিয়েছি হচ্ছে 79 কি একটা যেন এসেছিল, ওইটা 3টে নিয়েছি। তো চলো আসুক তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি নিয়েছি। পিৎজার দোকান দিয়েছি গাইস, আমি ডমিনোজ আমি কিনে নিয়েছি 6টা, 2টো করে। এটা হচ্ছে অনিয়ন, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে পনির। মানে এটা হচ্ছে এটার মধ্যে আলাদা রয়েছে, সেটা হচ্ছে শুধু অনিয়ন আর চিজ। মানে এত পিস খাওয়াটা আটকা, আগে 3 জন 3টে করে খাই এটা।